এইচএসসি 26-এর টেস্ট পরীক্ষা বর্তমানে চলছে বিভিন্ন কলেজে। তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছ। এখন কথা হচ্ছে, টেস্ট পরীক্ষায় যদি তুমি ফেল করো বা রেজাল্ট খারাপ করো, তোমার সাথে আসলে কী কী ঘটতে পারে। অপশন অনেকগুলো। এক হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারবা, 2 তুমি পরীক্ষা দিতে পারবা না, 3 তোমাকে আবার টেস্ট পরীক্ষা দেওয়া লাগতে পারে, 4 তোমার কোনো খোঁজখবরই থাকবে না, এমনভাবে তোমাকে বিষয়টা তারা সলভ করবে। এখন কথা হচ্ছে যে অনেকগুলো অপশন রয়েছে। আসলে কলেজগুলো কি করবে, তোমাদের যে ছোট ভাই যারা এবার এসএসসি দিচ্ছে ওদের সাথে কি করে আছে তোমরা কি তা জানো? অনেকেই জানো না। আমি তোমাদের একটু পয়েন্টগুলো ক্লিয়ার করে দিতে চাই। এবং সবচেয়ে একটা মারাত্মক তথ্য হচ্ছে, তোমরা পরীক্ষা দেওয়ার রেজাল্ট দেওয়ার পরে জানতে পারবা যে আসলে তোমাদের সাথে কি হবে। যার কারণে অনেক শিক্ষার্থীরা মনে খুব চিল মোডে আছো, বাট আমি একটু তোমাদের চিলটা একটু দূর করতে চাই। আসলে ঘটনা অন্যদিকে চলে যাচ্ছে। যারা সম্পূর্ণ ভিডিও দেখবা দেখে নিও, আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করো, ফলো দাও দিয়ে রাখো, আর এই ভিডিওটি শেয়ার করে দাও তোমার ওই বন্ধুবান্ধব, বা মেনশন করো ওই বন্ধুবান্ধবকে যেগুলো ওরা এখনো সিরিয়াস না। সো যেটা হয়েছে, ওই তোমাদের ওদের যে টেস্ট পরীক্ষা হয়েছে এসএসসির, টেস্ট পরীক্ষার পরে যখন ফর্ম ফিল আপ নোটিশ দিয়েছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ফেল করছে যারা নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করছে না, তাদের কিন্তু বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না, ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। ওটা কোথায় বলছে? ফর্ম ফিল আপে গিয়ে। সো তোমরা কিন্তু আটকাবা তখন যখন আর কিছু করার থাকবে না। তাই আগেই বোঝে নাও ফেল করলে সমস্যা আছে। কিন্তু এরপর কথা আছে, কিছু কিছু কলেজ কিন্তু তোমাদেরকে অপরচুনিটি দিবে, তোমরা এখানে চাইলে কিছু কৌশল অবলম্বন করতে পারো। আমি পয়েন্টগুলো ক্লিয়ার করে দেই। বেসিক জায়গা থেকে টেস্টে কেউ ফেল করলে ফর্ম ফিল আপ করতে পারবে না। সে 1 সাবজেক্টে ফেল করো, 2 সাবজেক্টে ফেল করো, 3 সাবজেক্টে ফেল করো, তবে কলেজ চাইলে তোমাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিতে পারে যদি কলেজ চায়। কলেজের সেই জায়গায় এখতিয়ার আছে, তারা চাইলে তোমাকে অ্যাডভান্টেজটা প্রোভাইড করতে পারে। এখন মনে করলো কলেজ চাইলো না, তখন কিন্তু তুমি সমস্যার মধ্যে পড়ে যাবা। এই একটা বিষয় ফার্স্ট। সেকেন্ড যে বিষয়টা আসতেছে, যদি তোমার এখানে কলেজকে তুমি কিভাবে চাওয়াইতে পারো, যদি কোনো কারণে ফেলও করো, সেক্ষেত্রে কলেজ কিন্তু চাইলে কলেজের কাছে তুমি যে অপশনগুলো নিয়ে যেতে পারো, যার মধ্যে এক হচ্ছে অভিভাবককে নিয়ে গিয়ে লিখিতভাবে বলা, 2 হচ্ছে আবার কলেজগুলো চাইলে তোমার অধিকাংশ শিক্ষার্থী যদি ফেলে করে ফেলে, তাহলে কলেজের তো অবস্থা খারাপ, তো তারা দেখা যায় যে আবার হয়তো বা তোমাদের একটা টেস্ট পরীক্ষা আয়োজন করতে পারে। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। ঠিক আছে, দেন সে টেস্ট পরীক্ষা পাশ করে দেন তোমাদের ফর্ম ফিল আপ করা লাগতে পারে। আবার এমন হতে পারে যে তোমরা হচ্ছে যে যদি কেউ শারীরিকভাবে অসুস্থ থাকো, সেক্ষেত্রে তুমি যদি সেটা প্রমাণ করতে পারো, সেক্ষেত্রেও দেখা যায় অনেক সময় টেস্ট পরীক্ষার জন্য তোমাদেরকে অ্যালাউ করে। সো এরকম বেশ কয়েকটা উপায় রয়েছে যার মাধ্যমে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগটা পেতে পারো। তবে এইটা মেইন কথা যে ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা যারা ফেল করবে তারা আটকে যেতে পারো, এবং বোর্ডের নিয়মগুলো কলেজগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করবে। দেখছো অলরেডি টেস্ট পরীক্ষা নিয়ে কী কাহিনীটা করছে ওরা, এই পরীক্ষা স্থগিত, আবার শুরু, আবার স্থগিত, এই কাহিনী করছে। সো কলেজগুলো কিন্তু সেগুলো করেছে এবং এগুলো তারা কিন্তু মানবে, কলেজগুলো কিন্তু এগুলো এই ধরনের সিদ্ধান্তগুলো মানবে। কেন তো পরবর্তীতে দেখা গেলো যে কলেজের প্রিন্সিপাল অথবা কলেজের অবস্থান নিয়ে একটা বোর্ডের সাথে একটা অন্যরকম তো সম্পর্কিত রইতে পারে। সো তারা চেষ্টা করবে কলেজ বোর্ডের সিদ্ধান্তগুলো মানাইতে, কলেজের তো কোনো ক্ষতি নেই, ক্ষতি তোমার। সেক্ষেত্রে টেস্ট পরীক্ষা নিয়ে সিরিয়াস, আমি আবার বারবার বলছি, টেস্ট পরীক্ষা অন্তপক্ষে আর যাই না করে পাশ করে যাও। হয়তো বা বোর্ড পরীক্ষার আগেও তুমি প্রায় এখন 4-5 মাস সময় পাবে, এটাকে চাইলে তুমি কাজে লেগে অনেক ভালো কিছু করতে পারো। বা কিন্তু তুমি যদি টেস্ট পরীক্ষাতে প্রপার টাইম না নিয়ে তুমি যদি শুরু না করো, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি তোমার জন্য লস আমি মনে করি। তো এই বিষয়গুলোতে খেয়াল রেখে সুন্দর করে পড়াশোনা করো ভাইয়া, টেস্ট পরীক্ষাকে সিরিয়াসলি নাও এবং টেস্ট পরীক্ষা পাশ করার চেষ্টা করো। যদি কেউ ফেল করেই থাকো, সেক্ষেত্রে কলেজ সিদ্ধান্ত নিবে যে তোমাকে তারা পরীক্ষা দিয়ে দেবে কিনা। অনেকেই এসে আমাদেরকে মেসেজ করবে, ভাইয়া আমি ফেল করছি, আমাকে আমি এখন কী করবো? কী করবো? তুমি এখন আপাতত চুপচাপ নাকে তেল দিয়ে ঘুমাও, কারণ যখন বলেছিলাম তখন তোমার নাকে তেল দিয়ে ঘুমাইছো, এখনও ঘুমাও, এখন তোমাকে কিছু করার নাই। এই ধরনের কোশ্চেনে কোনো রিপ্লাই পাবা না তোমরা আমাদের কাছ থেকে। সো সিরিয়াস হও, পড়ালেখা করো। পাশ করা খুব কঠিন কিছু না, চেষ্টা করো। আর 2টা বছর কী করছে আমি জানি না, অলরেডি প্রায় 1-1.5 বছর চলে গেছে, কী করছে কে জানে, এখন টেস্টে এসে ফেল করতেছে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। ঠিক আছে, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।